আমরা আজকে শিখব ক্রেমারের সূত্র প্রয়োগ করে কিভাবে সমাধান করা যায়। তো এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে এ ম্যাট্রিক্স এটা, এক্স ম্যাট্রিক্স এটা এবং বি ম্যাট্রিক্স হলো এইটা। এক্স ম্যাট্রিক্সের মধ্যে তিনটা চলক দেওয়া আছে এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে দেওয়া ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু বি হলে সমীকরণটির ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করো। তাহলে আমরা সমাধান এক্স ইকুয়াল টু বি লিখলাম। তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেললাম, এ ম্যাট্রিক্স এটা, ঠিক আছে, লিখলাম। আর এক্স হলো কত, এক্স ওয়াই জেড, এটা গুণন ছিল ইকুয়াল টু বি, ওরা বি বলছে, বিয়ের মানটা দেওয়া আছে 6 3 1, এটা আমরা দিলাম। আচ্ছা, দেন কি করতেছি, আমরা গুণ করতেছি। ম্যাট্রিক্সের গুণন কিন্তু এই যেরকম, ঠিক আছে, এই যেরকম, ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণন কিন্তু এরকম করে গুণ করতে হয়, ঠিক আছে। এটা আমরা কি করলাম, গুণন করে নিলাম। গুণন করলে যে জিনিসটা দাঁড়াইলো যে এটা হলো, এটা কিন্তু অনেক সময় ভুল হয়। কী হয়, তাহলে এটা সাইজ কত, 3/3 কমা দিলাম। এটা কত সাইজ, 3টা রো 1টা কলাম। দেন নিম্ন যে ম্যাট্রিক্সটা সেটা কি হয়ে যাবে, এদের তো ম্যাচ করছে, তাহলে এদেরটা বাদ চলে যাবে। বাদ গিয়ে কি হবে, 3/1, অর্থাৎ 3টা রো এবং 1টা কলাম। তো এটা কি দাঁড়াইছে, এটা তো 3টা রো আছে এবং 1টা কলাম হয়েছে। কলাম কিন্তু এই একটাই কলাম। যাতে ভুল না হয়, গুণন ক্ষেত্রে অনেক সময় ভুল হয়, পরীক্ষার হলে কি এটা ঠিক থাকে না, আসলে মনে থাকে না। সেই বুদ্ধিটাই করার জন্য, যাতে ভুল না হয় সেটা একটু চেক করে নেওয়ার জন্য এটা আমরা করলাম। দেন কি দাঁড়ালো, এটা আমরা ইকুয়েট করব, কারণ এটা হলো একটা সমান ম্যাট্রিক্স, ইকুয়াল অফ ম্যাট্রিক্স। তাহলে এই ফার্স্ট উপাদান ইকুয়াল টু এই ফার্স্ট উপাদান, দ্বিতীয়টা সমান দ্বিতীয়, তৃতীয় সমান তৃতীয়। মানটা আমরা কী করলাম, ইকুয়েশন আকারে এটা আমরা কি লিখে ফেললাম, ঠিক আছে। তো আমরা এটা লেখার পরে যে ইকুয়েশনটা দাঁড়ালো আমাদের, সেই ইকুয়েশনটা কিন্তু আমরা কী করবো, ক্রেমারের সূত্রের সাহায্যে প্রয়োগ করব। তো ম্যাট্রিক্সটা কিন্তু এতক্ষণ পর্যন্ত হয়তো সরাসরি যদি সমীকরণ দেওয়া থাকতো তাহলে খুব সহজেই ক্রেমারের রুলটা প্রয়োগ করতে পারতাম, কিন্তু এখানে কি, যেহেতু ম্যাট্রিক্স আকারে ইয়াটা থাকবে, সেই জন্য ম্যাট্রিক্সের সাথে একটু ঘুরাই বলতেছে। তো আমার যে সমীকরণটা আসছে, এই সমীকরণটা আমি এখন একটা আলাদা ইয়েতে দেখাচ্ছি আপনাদের। সেটা হলো যে এইটাতে আমি লিখে ফেলছি, ঠিক আছে, এটাতে আমি লিখে ফেলছি যে ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান করো। তো এটা হলো একটা সমীকরণ যেটা আমরা ম্যাট্রিক্স থেকে পাইলাম, ঠিক আছে। তো আমার এই সমীকরণ থেকে কিভাবে এটা লেখা যাবে সেটা একটু আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। আচ্ছা, এখানে কি প্রথমে আমি কি এক্সের মান নির্ণয় করব। তো এটা তো একটা নির্ণয়কের আসলে নির্ণয় করা। তো আমরা জানি যখনই আমি এক্স নির্ণয় করি না কেন, ওয়াই নির্ণয় করি, যাই নির্ণয় করি না কেন, তো আমার হরে থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড। এটা কিন্তু সাজায় লিখতে হবে, মাস্ট বি। সেটা কি আকারে, প্রথমে এক্স থাকবে, তারপরে ওয়াই, তারপরে জেড, এভাবে সাজালাম এবং সমান চিহ্ন দিয়ে রাইট সাইডে কি থাকবে, কনস্ট্যান্ট টার্মটা কিন্তু রাইট সাইডে থাকবে। আচ্ছা, যখন আমরা এক্সের মানটা আমরা নির্ণয় করতেছি বা ওয়াইয়ের মান নির্ণয় করতেছি বা জেডের মান নির্ণয় করতেছি, তখন হরে কিন্তু অলওয়েজ এক্স ওয়াই জেডের যে সহগগুলো দ্বারা গঠিত যে নির্ণয়কটা আছে সেটা কিন্তু আমরা লিখব। তাহলে এক্সের সহগ হলো এখানে 1, পরেরটা 1, পরেরটা হলো 2, তাহলে আমরা এভাবে লিখলাম 1 1 2। পরেরটা ওয়াইয়ের সহগ 1, এখানে ওয়াইয়ের সহগ কত, -1, মাইনাস থাকলে কিন্তু মাইনাসকে অবশ্যই নিতে হবে। ওয়াইয়ের সহগ এখানে কত, -3 লিখলাম। জেডের সহগ 1 2 এবং 1 1 2 1, এটা আমরা লিখলাম। এখন আমরা কাজটা কি, এখন যে কাজটা করব সেটা হলো যে এক্সের মান যখন আমরা নির্ণয় করব, তখন এই যে রাইট সাইডের যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে 6 3 এবং 1, এইটা চলে যাবে হলো কোথায়, এক্সের এই জায়গায়। এক্সের মান যখন আমরা নির্ণয় করব, তখন এই যে রাইট সাইডে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা চলে যাবে এক্সের জায়গা। তো এক্সের মান যখন নির্ণয় করব তখন এক্সের সহগটা আমরা নিব না, কোথায়, লবে। তাহলে এক্সের এই কলামটা রিপ্লেস হয়ে যাবে কত দিয়ে, এই কনস্ট্যান্ট কলামটা দিয়ে, ঠিক আছে। জাস্ট কি হলো, এইটা চলে আসলো এক্সের জায়গায়, ঠিক এক্সের জায়গায় চলে আসলো। তাহলে বাকি কারা থাকে, ওয়াইগুলো থাকে 1 -1 -3 1 2 1, ঠিক আছে। এখন কিন্তু নির্ণায়ক গঠিত হয়ে গেল। নির্ণায়ক গঠিত হলে তো কোনো অসুবিধা নাই। এখন নির্ণায়কের নিয়মে আস্তে আস্তে গুণ করে করে এটা কিন্তু সমাধান করা যাবে। কিন্তু বইয়ে যেটা করছে যে লবেরটা, যেটা এটাকে নাম দিয়েছে হচ্ছে ডি, উপরেরটা নাম দিয়েছে হচ্ছে ডিএক্স। তো আমরা এটা করা যায়, যেখানে তারপর লিখলেন এইভাবে আস্তে আস্তে সমাধান করা শুরু করলেন যে ডি সমান এত, ডিএক্স সমান এত, লিখে 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 করা যায়। এবং অনুরূপভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও কিন্তু এটা করা যাবে, ঠিক আছে। তো ওয়াইয়ের ক্ষেত্রে কীভাবে করা যাবে সেটা আমরা একটু দেখাই। তো ওয়াইয়ের ক্ষেত্রে অনুরূপভাবে কি করা যাবে, তো আমার যে ইয়েটা আছে আমরা একটু দেখাই দিচ্ছি সুন্দর করে। ওয়াইয়ের ক্ষেত্রে কি করা যাবে, ওয়াইয়ের ক্ষেত্রে আমার তো এখানে সমীকরণ কিন্তু রয়েই গেছে, ঠিক আছে। তো ওয়াইয়ের ক্ষেত্রে তাহলে এটা হলো এক্সের মান, ঠিক,
ওয়াইয়ের ক্ষেত্রে কী করা যাবে, ওয়াই যে সেলটা আছে এই সেলটা রিপ্লেস হবে কি দিয়ে, এই কনস্ট্যান্ট টার্ম দিয়ে। তাহলে 6 3 1, জেড তো ছিল 1 2 1, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গঠিত হয়ে গেল। তো নিচে তো ডি আগের মতোই, এখানে নাম দেওয়া হচ্ছে ডিওয়াই। ডিওয়াই মানে এই যেটা, আস্তে আস্তে এটা বের করে মান বসায় দিয়ে ভাগ করলে কিন্তু সমাধানটা চলে আসবে, ঠিক আছে। তো সমাধান হয়েছে কিনা সেটা কিন্তু বোঝার বুদ্ধি আছে, যে প্রথমে 3টা ইকুয়েশন ছিল, 3টা ইকুয়েশন ক্যালকুলেট দিয়ে খুব সহজেই 3টা আননোন সিমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে করা যায় খুব সহজেই, সেটা উত্তর হয়েছে কিনা সেটাও কিন্তু যাচাই করা যায়, ঠিক আছে। তো অনুরূপভাবে জেডটা আমরা কীভাবে বের করবো, আমরা জেডটাও আমরা দেখাতে চাই যে জেডটা আমরা বের করবো কীভাবে। তো জেডটা তাহলে যখন আমি জেডের মান বের করতেছি তখন কিন্তু জেডের মানটা রিপ্লেস হয়ে যাচ্ছে কি দিয়ে, কনস্ট্যান্ট টার্ম দিয়ে। তাহলে এখানে কি হলো, যে এখানে তো 1 1 2 থাকলোই, 1 -1 -3 থাকলো। জেড যখন নির্ণয় করতেছি তখন জেডের ঘরটা রিপ্লেস হলো রাইট সাইডের কনস্ট্যান্ট দিয়া, ঠিক আছে। তো অনুরূপভাবে এটা ডি তো একবার বের করা হয়ে গেছে, এটার নাম হলো ডিজেড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ক্রেমার্স রুল প্রয়োগ করে খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করা যায়, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।